আরজিকর হাসপাতালে নিমতার বাসিন্দা ৬০ বছর বয়সী বিশ্বজিৎ সামন্তর মৃত্যুতে উঠল হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ। রবিবার রাত ২:৩০ নাগাদ বুকে ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি ভর্তি হন আরজিকরের ট্রমা কেয়ার বিভাগে। পরিবারের অভিযোগ, স্ট্রেচার না মেলায় রোগীকে শৌচালয়ে হাঁটিয়ে নিয়ে যেতে গিয়েই অচৈতন্য হয়ে পড়েন তিনি। এমার্জেন্সিতে নিয়ে যেতেই তাকে মৃত ঘোষণা করা হয়। যখন চিকিৎসা দেওয়া হয়, ঠিক চিকিৎসার পরেই কিন্তু রোগী অনেকটাই সুস্থ হয়ে উঠছিল। ঠিক সেই সময় রোগীর যখন বাথরুম যাওয়ার একটা সম্ভাবনা রয়েছিল এবং যখন রোগী ডক্টরকে বলে, ঠিক সেই সময় ডক্টর পরিবারের লোকজনকে বলে যে পাশে একটি শৌচালয় রয়েছে, সেই শৌচালয়তে নিয়ে যাওয়ার জন্য। ঠিক সেই মতো রোগীর পরিবার অর্থাৎ রোগীর ছেলে রোগীকে নিয়ে যায় কিন্তু সেই পাশের শৌচালয়। রোগীর পরিবার অভিযোগ করছে যে এই ব্যক্তি যেহেতু হেঁটে গেছে, সেক্ষেত্রে কিন্তু সেখানেই তার একটা ম্যাসিভ অ্যাটাক হয়েছে বলেই মনে করছে রোগীর পরিবার। এই মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের দিকেই আঙুল তুলেছে মৃতের পরিবার। শ্বাসকষ্টের সমস্যা ছিল বাবার। কিছুদিন আগে শুনেছিলাম লিফটে মৃত্যু, জানতাম লিফট নেই, কিন্তু ট্রমা বিল্ডিংয়ে একটি লিফট সচল আছে, যার কথা বলেনি চিকিৎসক। কোনো স্ট্রেচার, হুইল চেয়ার ছিল না। চিকিৎসকের কথা মতো বাইরে থেকে শৌচকর্ম করাতে নিয়ে গিয়েছিলাম বাবাকে। সেখানে হাঁটিয়ে নিয়ে যেতেই জ্ঞান হারায় বাবা। তার অভিযোগ, ওখানেই হার্ট অ্যাটাক হয় বাবার। তখন বলেছিল যে ওয়াশরুমে যাবে, তো তখন যে ছিল আমাদের কনসার্ন তাকে বললাম, তো বলার পরে সে বললো যে ঠিক আছে নিয়ে যাও, পরে একবার আউটডোরে দেখে নিও। পরে তো যখন বাবাকে নিয়ে গেলাম, বাবা তখন হাঁটতে পারছিল, তো বাবার সাথেই গেলাম বাবাকে ধরে ধরে। তো যখন বাইরের বাথরুমটাতে যেহেতু হ্যাঁ ফার্স্ট ফ্লোরেতে উঠতে যাব, তো উঠেছি কোনো মতো বাবাকে নিয়ে। দেন ওখানে যাওয়ার পরে বাবার আস্তে আস্তে বডিটা লুজ হওয়া স্টার্ট হয়, কোনো এনার্জি ছিল না। তো দেন আমার ওপরেই পুরোপুরি কোল্যাপস করে যেত, ধরে নিয়েছিলাম, পড়তে দিইনি। বিল্ডিংয়ের ভেতরে শৌচালয় থাকলে বা লিফটের কথা জানতে পারলে এই মৃত্যু হতো না। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপ মৃতের ছেলের। ভেতরে যদি থাকতো তো বাইরে যাওয়ার তো কোনো প্রশ্নই হতো না। তো আপনারা জিজ্ঞাসা করেননি যে লিফট আছে কি নেই? কখন জানি, এখানে তো কিছুদিন আগে যেহেতু লিফটেরটা তো এই কারণে আর কোনো কিছু, জাস্ট বাবা বললো, তো বাইরে যেহেতু জানতাম আছে একটা, ভেতরে যেহেতু কোনো কিছুই বলেনি, তো বাইরে নিয়ে যাওয়াটা বেটার ফিল করেছিলাম। বলতেই তো পারেন, তাছাড়া তো আর কিছু কি মানে কি বলতে পারেন? ভেতরে যদি মন কথা ভেতরে যদি ব্যবস্থা থাকতো তাহলে তো বাইরে তো নিয়ে যাওয়ার প্রশ্নটাই আসতো না। আমাকে এতটা বাবাকে নিয়ে যেতেই হতো না, বাবার শরীরের পক্ষে এতটা। আর এটাও হাসপাতালে পরিকাঠামো ঠিকঠাক নেই, আরজি করে গ্রাউন্ড ফ্লোরে কোনো বাথরুমও নেই না, কোনো। তো শৌচালয়ে হেঁটে যাওয়ার জন্য শরীর ধকল নিতে পারেনি। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে ক্ষুব্ধ মৃতের স্ত্রী। বুঝতে পারিনি যে টয়লেটে নিয়ে যেতে হবে, দোতলায় টয়লেট তাও জানি না, নিচে টয়লেট এটা জানি। মেয়েদের টয়লেট নিচে, ছেলেদের উপরে সিঁড়ি ভেঙে উঠেছে বোধহয়, নিতে পারিনি, ধকল সহ্য করতে পারি। বলতে পারতো বেড পেড নিয়ে আসো, এখানে করাও, যদি না ব্যবস্থা ছিল। বাইরে তো বলা উচিত হয়নি, উনি অতটা নিতে পারেনি, হেঁটে গেছে, অতটা নিতে পারেনি। হাসপাতালের এমার্জেন্সি চলছে একটি পায়রার খোপের মতো জায়গায়। চিকিৎসক, হাসপাতাল স্টাফ, নিরাপত্তা রক্ষী সবার জন্য একটি শৌচালয়। রোগীদের জন্য কোনো শৌচালয় নেই ট্রমা বিল্ডিংয়ে। পাশাপাশি তিনি আরো বলেন, চিকিৎসক ও স্টাফ বাদে বাকি সমস্ত পরিষেবাই বেসরকারি। হাসপাতালের বেহাল দশার জন্য প্রশাসনকে নিশানা চিকিৎসকের। একটা মাত্র ডক্টরসদের রুম, সেই রুমেই পেশেন্টের কাজ হচ্ছে, সেখানে গ্রুপ ডি, সেখানে সিকিউরিটি, সেখানে সুইপার। একটা মাত্র বাথরুম আছে, যে বাথরুম ভেতরে মেল ফিমেল একসাথে যেতে হয়, সেখানে ডাক্তার, গ্রুপ ডি, সিকিউরিটি সবাই। আর পেশেন্টের কোনো বাথরুম নেই। এমনকি যে ভেন্টিলেটার, বাইপ্যাপ, আমাদের যে এমার্জেন্সি বেসিস দরকার, যেটা ওই বিল্ডিংয়ে চলেছে, সেটাও নেই। আমরা অনেকবার বলে জানিয়েছিলাম যে ওইটা খোলা হোক, ওটা অত বড় একটা স্পেস, সেইটাকে আপনি নিয়ে এসে একটা ছোট্ট পায়রার খোপের মতো রুমে আমরা চালাচ্ছি। ডাক্তার আর নার্স বাদে সবই বেসরকারিকরণ। এই বেসরকারিকরণটাই তো সমস্যা। আপনি যদি সব প্রাইভেট এজেন্সির হাতে দেন, তাহলে লায়াবিলিটি কী করে থাকবে? লায়াবিলিটি থাকে না বলে এই সমস্যা তৈরি হয়। লিফটম্যান ও সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার নেই, যার জন্যই দেখবেন যে সমস্ত লিফটগুলোতে আমরাও ভয়ে থাকি। একের পর এক গাফিলতির অভিযোগে জেরবার আরজিকর। লিফট কাণ্ডে মৃত্যুর পর ফের এই অবস্থার অভিযোগ। আর কবে টনক নড়বে কর্তৃপক্ষ প্রশাসনের? নাকি এই মৃত্যুও চাপা পড়ে যাবে ভোটের বাজারে? এখন সেটাই দেখার। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।